একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা একটা মহাযজ্ঞ ঐক্যমত্য পরিষদের সবাই বোঝাতে সক্ষম হয়েছে। রাষ্ট্রীয় সংকট শুরু হওয়ার একটা সম্ভাবনা যেটা থাকবে, কেউ আমি কোনো দলের নাম নেব না, এটা তো অনিয়ারে যায়, সবাই দেয়। অন্যান্য জাতি ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোনো বিধান নাই। এখনই তো আমরা 3টা ব্যালটে ভোট দিতে অভ্যস্ত, আমরা সিম্পলের দিকে যাবো, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। নির্বাচনটা চ্যালেঞ্জ না, এইখানে একটা চ্যালেঞ্জ আছে, নির্বাচনের চ্যালেঞ্জ তার পরে। এখানে লক্ষ্য করলাম যে সবাই এই বিষয়ে মোটামুটি একমত যে জনগণের সার্বভৌম রায়টা আমরা নেই, যে সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কারে জনগণ পক্ষে আছে কিনা। আমরা ধারণা করতে পারি বাংলাদেশের জনগণ সংস্কারের পক্ষে, কিন্তু এটা নেয়ার জন্য আমি প্রস্তাব এই জন্যই করেছিলাম, রেফারেন্ডামের মাধ্যমে জনগণ যদি সংস্কারের পক্ষে রায় দেয়, তাহলে পরবর্তীতে আসন্ন নির্বাচনে যে সংসদটা গঠিত হবে, সেই সংসদ এই জনরায়ের বাইরে যেতে পারবে না, এই ম্যান্ডেট মানতে বাধ্য হবে। আদারওয়াইজ সংসদে যারাই মেজরিটি থাকবে অথবা 2/3 মেজরিটি, সেই সংসদের ইচ্ছা অনুযায়ী সংবিধান সংশোধন হবে। কিন্তু এই ম্যান্ডেটটা থাকলে সেটা বাধ্যতামূলক হবে প্রত্যেকটা সংসদ সদস্যের প্রত্যেক। সেই জায়গায় সবাইকে আমরা মনে হয় বুঝাতে সক্ষম হয়েছি। সেটাও কালকে আমরা মোটামুটি ঐক্যমত্য পরিষদে সবাই বোঝাতে সক্ষম হয়েছি। কারণ সবাই বলছে কনস্টিটিউশন অর্ডার এরকম করছে কেন ভাই? কনস্টিটিউশন অর্ডার আগে জারি করতে হবে, তারপর গণভোট করতে হবে, এগুলো কেন করতে হবে না সেটা আমরা কালকে বুঝিয়ে দিয়েছি। কনস্টিটিউশন অর্ডার করতে গেলে বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করতে গেলে এখতিয়ারের প্রশ্ন আসবে, ফোরামের প্রশ্ন আসবে, কার এখতিয়ার আছে, কোন ফোরামের এখতিয়ার আছে, সেই প্রশ্নগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো এখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং কনস্টিটিউশন অর্ডার জারি করার মধ্য দিয়ে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার যে সম্ভাবনা ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। রাষ্ট্রীয় সংকট শুরু হওয়ার একটা সম্ভাবনা যেটা থাকবে, বিচার বিভাগ সেটা অগ্রাহ্য করার যে সম্ভাবনা থাকবে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সেই সমাধানের জন্য আমরা কালকে এই প্রস্তাব করেছি। একটা প্রশ্ন উত্থাপন করেছি যে গণভোট হবে একই দিনে, সেই গণভোটটা করলে সুবিধা এবং অসুবিধা কি? আমরা সুবিধার কথা বলেছি এই জন্য, এই নির্বাচনটা হওয়ার জন্য আর 2-3 মাস বাকি আছে। একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা একটা মহাযজ্ঞ, এই আয়োজন একই আয়োজন করতে হবে যদি আলাদাভাবে আর একটা গণভোটের আয়োজন আমরা করি তার আগে। কারণ একই ব্যালট বাক্স এলি, একই পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, ভোট সেন্টার, সমস্ত আয়োজন, সমস্ত বাজেট সবকিছু হবে, অথচ ফলাফল একই। নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে, সেই ফলাফল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে, আর আগে হলো একই বাইন্ডিং। কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে, আমরা বিলম্বিত হওয়ার যে কোনো প্রয়াসকে আমরা অ্যাভয়েড করতে পারবো। এখন লক্ষ্য করছি কেউ আমি কোনো দলের নাম নেব না, এটা তো অনিয়ারে যায়, সবাই দেয়। এখনো আবার সেই আগের জায়গায়, আগে গণভোট কনস্টিটিউশন অর্ডার করতে হবে, এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ, নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ।
মূল চ্যালেঞ্জ এটা। যারা পিআর করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যেতে চায়, সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জ না। আমরা বলেছি গণভোট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো করা দরকার সেটা কনস্টিটিউশনকে স্পর্শ করবে না। কারণ সংবিধান পরিবর্তন হলে, সংশোধন হলে, যে সমস্ত আর্টিকেল গুলো পরিবর্তন হলে গণভোটের বাধ্যবাধকতা আছে সেগুলো নির্ধারিত আছে আর্টিকেল 142-তে। কিন্তু সেই সংশোধনীটা যখন হবে তখন তার পরবর্তী বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে যেতে হবে। সেই জায়গায় আমরা এখন আসি নাই। আমরা বলেছি সংবিধানে অন্যান্য জাতি ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোন বিধান নাই। সুতরাং সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরবি সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে। এখানে ফলাফলে কি আগে একটা সুবিধা আছে যে একই আয়োজন, একই অর্থ ব্যয় এবং একই লজিস্টিক, একবার ভোট সেন্টারে যাওয়া, তাতে সুবিধা পাওয়া যাবে। অসুবিধার মধ্যে হচ্ছে আরেকটা জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে, সেটা হচ্ছে অসুবিধা। কিন্তু ফলাফলে সেটার একটা লক্ষ্য থাকতে পারে, এই নির্বাচন যেন বিলম্বিত হয়, সেদিকে আমি যাব না। কিন্তু আরো একটা প্রশ্ন এসেছে যে জাতীয় সংসদ নির্বাচনকে যাতে অসুবিধার মধ্যে না ফেলে, যাতে জনগণকে বিভ্রান্তির মধ্যে না ফেলে, সেই জন্য নাকি দুইটা ব্যালট দিলে একটু একই দিনে অসুবিধা হবে। এইটা কিরকম প্রশ্ন আমি বুঝলাম না। এখনই তো আমরা 3টা ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা, মহিলা মেম্বারের জন্য একটা, পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না। যদিও সেই নির্বাচনগুলো ফ্লড হয়েছে, বাট দিচ্ছি। উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা, পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য আমরা দিচ্ছি। সিটি কর্পোরেশন মেয়রও এরকম 2-3টা ব্যালট থাকে। তো সুতরাং আমাদের জনগণ অভ্যস্ত। গণভোটের জন্য যে ব্যালটটা হবে সেই ব্যালটে আমাদের সাধারণ জনগণের বোঝার জন্য নির্বাচন কমিশন প্রচারণা দিতে পারে। এই যে লাল চিহ্নের না গ্রিন চিহ্নের মধ্যে টিক দিলা, এরকমও হতে পারে। খুব সিম্পল করা যায়। আর গণভোটের প্রশ্ন তো জনগণের সামনে উন্মুক্তই থাকবে। যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, অঙ্গীকারাবদ্ধ হয়েছে, তার পক্ষে আছে কি নাই, হ্যাঁ অথবা না। আমরা সিম্পলের দিকে যাবো, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ।